তুমি কি কখনো ঘুমানোর পর নিজেকে এমন জায়গায় পেয়েছো যেখানে তুমি আগে কখনো যাওনি? অথবা এমন কিছু ঘটেছে যা বাস্তবে সম্ভব নয়? তুমি উড়ছো বা অদ্ভুত প্রাণীর সঙ্গে কথা বলছো, যা দেখছো সেটা কি ছিল স্বপ্ন? কিন্তু প্রশ্ন হলো, মানুষ ঘুমানোর সময় স্বপ্ন কেন দেখে? আজ আমরা সেই রহস্যের বিজ্ঞান ও কারণগুলো বিস্তারিত জানবো। পয়েন্ট নাম্বার 1, স্বপ্ন কি? স্বপ্ন হলো ঘুমের সময় আমাদের মস্তিষ্কে তৈরি হওয়া বিভিন্ন ছবি, অনুভূতি এবং গল্প। এটি বাস্তব নয়, কিন্তু মস্তিষ্কের সক্রিয় কাজের একটি ফল। স্বপ্ন বিভিন্ন রকমের হতে পারে, সুখের, ভয়ের, রহস্যময় বা কখনো কখনো পুরোপুরি অদ্ভুত। এটি আমাদের মানসিক এবং শারীরিক অবস্থার একটি প্রতিফলন। পয়েন্ট নাম্বার 2, রেম স্লিপ কি? আমরা ঘুমের সময় বিভিন্ন ধাপে বিভক্ত থাকি। তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো রেম স্লিপ। রেম স্লিপ মানে রিপিট ই মুভমেন্ট। এ সময় আমাদের চক্ষু দ্রুত নাড়াচাড়া করে, শরীর সম্পূর্ণ বিশ্রামে থাকে, কিন্তু মস্তিষ্ক অত্যন্ত সক্রিয়। রেম স্লিপ হলো সেই সময় যখন আমরা সবচেয়ে বেশি স্বপ্ন দেখি। বিজ্ঞানীরা বলেন এই সময় মস্তিষ্কে অনেকটা জেগে থাকার মতো কাজ করে, কিন্তু শরীর স্থির থাকে। এই ধাপে মস্তিষ্ক সারাদিন যা শিখেছে তা সাজিয়ে রাখে এবং সেই প্রক্রিয়াতেই স্বপ্নের স্মৃতি হয়। পয়েন্ট নাম্বার 3, স্বপ্ন কেন দেখা হয়? স্বপ্ন দেখা মূলত 3টি কারণে ঘটে। নাম্বার 1, স্মৃতি সাজানো। আমরা প্রতিদিন যা দেখি, শিখি এবং অনুভব করি, মস্তিষ্ক সেটি সংরক্ষণ করে। এই তথ্য সাজানোর প্রক্রিয়ায় অনেক সময় স্বপ্ন তৈরি হয়। তুমি যা দেখছো বা অনুভব করছো তার মিশ্রণ স্বপ্নে প্রতিফলিত হতে পারে। পয়েন্ট নাম্বার 2, মানসিক চাপ কমানো। আমাদের দৈনন্দিন জীবনে ভয়, দুঃখ বা চাপ থাকে। মস্তিষ্ক এই অনুভূতিগুলো স্বপ্নের মাধ্যমে প্রকাশ করে। এটি একটি প্রাকৃতিক পদ্ধতি যা আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে। এই কারণে অনেক সময় স্বপ্নে আমরা ভয়ানক বা আবেগপূর্ণ স্বপ্ন দেখি। পয়েন্ট নাম্বার 3, সৃজনশীলতা ও সমস্যা সমাধান। স্বপ্ন আমাদের সৃজনশীলতা বাড়াতে সাহায্য করে। ইতিহাসে এমন অনেক বিজ্ঞানী এবং শিল্পী আছেন যারা স্বপ্ন থেকে নতুন আইডিয়া পেয়েছেন। কখনো এমনও আবিষ্কারও হয়েছে যা স্বপ্ন থেকে অনুপ্রাণিত হয়েছে। তাই স্বপ্ন শুধু বিনোদনের জন্য নয়, মস্তিষ্কের সৃজনশীল কাজের জন্য গুরুত্বপূর্ণ। পয়েন্ট নাম্বার 4, সবাই কি স্বপ্ন দেখে? হ্যাঁ, প্রত্যেক মানুষই স্বপ্ন দেখে। একজন মানুষ প্রতি রাতে 3 থেকে 6 বার স্বপ্ন দেখতে পারে, কিন্তু আমরা সব স্বপ্ন মনে রাখতে পারি না। স্বপ্ন সব সময় স্মরণীয় হয় না এবং ঘুম থেকে উঠে বেশিরভাগ সময় আমরা অনেকটা স্বপ্ন ভুলে যাই। পয়েন্ট নাম্বার 5, স্বপ্ন ভুলে যাওয়ার কারণ। স্বপ্ন দেখা শেষ হওয়ার পরে মস্তিষ্কের যে অংশ স্মৃতি ধরে রাখে সেটি কম সক্রিয় থাকে। ফলে স্বপ্নের বেশিরভাগ অংশ কিছুক্ষণের মধ্যে আমাদের মনে থাকে না। এটি একদম স্বাভাবিক এবং বিজ্ঞানীদের মতে প্রতিটি মানুষ অভিজ্ঞতা করে। পয়েন্ট নাম্বার 6, দুঃস্বপ্ন বা খারাপ স্বপ্ন কেন হয়? দুঃস্বপ্ন সাধারণত ঘটে যখন আমরা মানসিক চাপের মধ্যে থাকি, ভয় বা উদ্বেগ অনুভব করি, অতিরিক্ত চিন্তা করি, খারাপ অভিজ্ঞতা বা ট্রমার মুখোমুখি হই। দুঃস্বপ্ন দেখা খুব সাধারণ। এটি স্বাভাবিক, আমাদের মস্তিষ্ককে মানসিক চাপ কমাতে সাহায্য করে। পয়েন্ট নাম্বার 7, স্বপ্ন কি ভবিষ্যৎ বলে দেয়? অনেক মানুষ মনে করে স্বপ্ন ভবিষ্যতের ঘটনা জানায়, কিন্তু বিজ্ঞান এখানে এই বিষয়ে কোনো প্রমাণ পায়নি। বিজ্ঞানীদের মতে স্বপ্ন মূলত আমাদের চিন্তা, অনুভূতি এবং স্মৃতির প্রতিফলন। এটি ভবিষ্যৎ নয়, বরং আমাদের মনের একটি ছবি। পয়েন্ট নাম্বার 8, স্বপ্নের রহস্য এখনো উন্মোচন। স্বপ্ন এখনো মানুষের জীবনের অন্যতম রহস্যময় এক বিষয়। প্রায় প্রতিটি মানুষ স্বপ্ন দেখে, কিন্তু সব স্বপ্ন বুঝতে পারা যায় না। বিজ্ঞান প্রতিদিন নতুন নতুন তথ্য আবিষ্কার করেছে এবং হয়তো ভবিষ্যতে আমরা স্বপ্নের আরো গভীর রহস্য জানব। স্বপ্ন হলো আমাদের মস্তিষ্কের কল্পনা ও স্মৃতির মিলিত ফল। এটি আমাদের মানসিক চাপ কমাতে, সৃজনশীলতা বাড়াতে এবং তথ্য সংরক্ষণে সাহায্য করে। দুঃস্বপ্ন সাধারণ, স্বপ্ন ভুলে যাওয়ার স্বাভাবিক। যদি তুমি শেষ কবে অদ্ভুত বা চমকপ্রদ স্বপ্ন দেখেছিলে তার কথা বলে একটি কমেন্টে জানাও।